শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য গণিত বিষয়ের নমুনা নির্দেশিকা দেখিয়ে দিব। আর এই গণিত বিষয়ের নমুনা নির্দেশিকার উত্তরগুলো কি হতে পারে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই নমুনা নির্দেশিকাতে প্রথমেই বলা হচ্ছে একক কাজ 1। এই একক কাজ 1-এ বলা হচ্ছে নির্দেশিকার উত্তরগুলো কি হতে পারে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই নমুনা নির্দেশিকাতে প্রথমেই বলা হচ্ছে একক কাজ 1। এই একক কাজ 1-এ বলা হচ্ছে নিচের সমস্যাগুলো সমাধান করো, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দুটি সমস্যা দেওয়া হয়েছে। এই সমস্যাগুলোকে তোমাদেরকে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করে দেখাতে হবে। তোমরা এই কাজটিকে কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একক কাজ 1-এর সমাধানটিকে এখানে লিখে নিয়েছি। তোমাদেরকে একক কাজটিতে বলা হয়েছিল এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে, সংখ্যা রেখা ব্যবহার না করে তোমাদেরকে যোগ করতে হবে। এই সমস্যাগুলোকে সমাধান করতে হলে তোমাদেরকে যে বিষয়টিকে জানতে হবে, এই সমস্যাগুলোর সংখ্যাগুলোর মধ্যে যদি কমা থাকে তাহলে কমার পরিবর্তে তোমাদেরকে প্লাস চিহ্ন বসাতে হবে, আর যদি এবং থাকে তাহলে এবং এর পরিবর্তেও তোমাদেরকে প্লাস চিহ্ন বসাতে হবে। তোমরা এখানে প্রথম ক নম্বর সমস্যাটিতে দেখতে পাচ্ছ এখানে 137 এবং -35-এর মাঝে এখানে এবং লেখাটি আছে, তাহলে তোমাদেরকে অবশ্যই এই এবং এর পরিবর্তে প্লাস চিহ্ন বসাতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 137 আর -35-এর মাঝে প্লাস চিহ্ন বসিয়েছি এবং এর পরিবর্তে। এর পরবর্তী লাইনে এখানে প্লাসের সাথে মাইনাসকে গুণ করাতে এখানে শুধুমাত্র মাইনাস, আর এই 137-এর জায়গায় 137 আর এই 35-এর জায়গায় 35। আমরা যদি এই 137 থেকে 35-কে মাইনাস করি তাহলে এর সমান পাবো 102। এরপরে আমরা খ নম্বর সমস্যাটিকে দেখে নিই। এই খ নম্বর সমস্যাটিতে এখানে কমা আছে আবার এবং আছে। এই কমা আর এবং এর জায়গায় আমরা প্লাস চিহ্ন বসাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই -31-কে আমি এখানে লিখে নিয়েছি, এরপরে কমার জায়গায় প্লাস চিহ্ন দিয়েছি, এরপরে আছে 39, এই এবং এর জায়গায় প্লাস, এরপরে হচ্ছে 19। এরপরে আমি এখানে এই ব্র্যাকেটকে উঠিয়ে দিয়ে এই -31-কে লিখেছি, আর এই 39-এর সাথে যদি 19-কে যোগ করি তাহলে হবে 58। এরপর এই 58 থেকে যদি আমরা 31-কে মাইনাস করি তাহলে আমরা এই খ নম্বরের সমাধান পাবো 27। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে খুব সহজেই এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো। এরপরে তোমাদেরকে দলগত কাজ 2-এ বলা হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। এরপর গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় ও যাচাই করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দুটি সংখ্যা দেওয়া হয়েছে 28 আর 24। এই 28 আর 24 এই দুটি সংখ্যা দিয়ে তোমাদেরকে মৌলিক উৎপাদকের গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। এরপর তোমাদেরকে এই সংখ্যা দুটিকে ব্যবহার করে গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় ও যাচাই করতে হবে। তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে দলগত কাজ 2-এ বলা হয়েছিল মৌলিক উৎপাদকের গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। এরপরে গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় ও যাচাই করতে হবে। আমরা এখানে প্রথমে দেখে নিই 28 ও 24-এর মৌলিক উৎপাদকের গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে সংখ্যাগুলোর গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথম এই 28 সংখ্যাটির মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিয়েছি। এই 28-এর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2টি 2 আর একটি 7। এরপরে 24 সংখ্যাটির মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 24 সংখ্যাটির মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 3টি 2 আর একটি 3। এখন আমাদেরকে এই 28 আর 24-এর মধ্যে থেকে গসাগু নির্ণয় করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 2-এর সাথে এই 2-এর মিল রয়েছে, এরপরে এই 2-এর সাথে এই 2-এর মিল রয়েছে, তাই আমরা এখানে নির্ণয় গসাগু লিখে এই 2-এর সাথে 2-কে গুণ করেছি, 2 দুগুণে হচ্ছে 4, আর এই 4 হচ্ছে আমাদের এই 28 আর 24-এর নির্ণয় গসাগু। এরপর আমরা দেখে নিই গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলো থেকে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় আর যাচাই করতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই গুণনীয়কের তালিকাগুলোকে বের করে নিয়েছি। প্রথমে 28 সংখ্যাটির গুণনীয়ক বের করে নিয়েছি। 28 সংখ্যাটির গুণনীয়ক বের করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ 28 একে 28, 14 দুগুণে 28, 4 7 28। এরপরে 24 সংখ্যাটির গুণনীয়কের তালিকাটি হচ্ছে 24 একে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24। এরপর এখান থেকে আমরা 28-এর গুণনীয়ক সমূহগুলোকে লিখেছি। প্রথম হচ্ছে 1 2 4 7 14
28। তোমরা এখানে দেখতে পাচ্ছ 28-এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 4 7 14 28। এরপর 24-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 8 12 24। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি 24-এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 4 6 8 12 24। তোমরা এই 28 আর 24-এর গুণনীয়ক সমূহগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 1-এর সাথে এই 1-এর মিল রয়েছে, এরপরে 2-এর সাথে 2-এর মিল রয়েছে, এরপরে এই 4-এর সাথে এই 4-এর মিল রয়েছে। আমরা এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে বেছে নেব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাই আমি এখানে লিখে নিয়েছি এখানে 28 আর 24-এর গসাগু হচ্ছে 4। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের এই যাচাই করা হয়ে গেল 28 আর 24-এর গসাগু হচ্ছে 4। এরপরে তোমাদেরকে জোড়ায় কাজ 3-এ বলা হচ্ছে নিচের আয়তকার ক্ষেত্রের সবগুলো অংশ সমান দৈর্ঘ্যের। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে আয়তকার ক্ষেত্র দেওয়া হয়েছে। এখানে মোট 60টি আয়তকার ক্ষেত্র দেওয়া আছে। এই 60টি আয়তকার ক্ষেত্রের মধ্যে 2টি রং হচ্ছে সবুজ আর বাকি যে 5টি রং এই 5টি রং হচ্ছে হলুদ রঙের। আর এখানে প্রত্যেকটি আয়তকার ক্ষেত্রের সবগুলো অংশের সমান দৈর্ঘ্য। এই আয়তকার ক্ষেত্রগুলো থেকে তোমাদেরকে বলা হচ্ছে সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তোমাদেরকে এখানে ফাঁকা করে দেওয়া হয়েছে। এরপরে তোমাদেরকে বলা হচ্ছে হলুদ রং করা অংশের এবং সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। এরপরে তোমাদেরকে সবুজ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। এরপরে হচ্ছে হলুদ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তোমরা কিভাবে এই কাজগুলোকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে জোড়ায় কাজ 3-এ বলা হয়েছিল নিচের আয়তকার ক্ষেত্রের সবগুলো অংশের সমান দৈর্ঘ্যের সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সবুজ রং করা আছে 2টি অংশ আর হলুদ রং করা আছে মোট 5টি অংশ। আমাদেরকে এখানে প্রথমে বলা হয়েছে সবুজ রং করা, তাই আমরা এখানে লিখব সবুজ রং করা আছে 2টি অংশ। এরপরে বলা হয়েছে হলুদ রং করা হয়েছে 5টি অংশে। আর আমাদেরকে বলা হয়েছে সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:5। এরপরে আমাদেরকে বলা হয়েছে হলুদ রং করা অংশ এবং সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত। আমাদেরকে এখানে প্রথমে বলা হয়েছে হলুদ রং করা অংশ হচ্ছে মোট 5 অংশ, তাহলে 5 অংশ। এরপরে বলা হয়েছে সবুজ রং করা অংশ হচ্ছে 2 অংশ, তাহলে 2 অংশ। আমাদেরকে এখানে বলা হয়েছে হলুদ রং করা অংশ এবং সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ হলুদ রং করা অংশ এবং সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 5:2। এরপরে তোমাদেরকে বলা হয়েছে সবুজ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আয়তকার ক্ষেত্রের সবগুলো অংশ হচ্ছে মোট 60টি। এই 60টি থেকে শুধুমাত্র 2টি অংশ সবুজ রং করা আছে, তাই আমরা এখানে লিখব 7/2 অংশ সবুজ রং করা আছে, তাহলে এর অনুপাত হবে 2:7। এরপরে তোমাদেরকে বলা হয়েছে হলুদ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের মধ্যে মোট 5টি অংশে হলুদ রং করা আছে, তাই আমরা এখানে লিখব হলুদ রং করা আছে মোট 7টি অংশের মধ্যে 5টি অংশ। আর আমাদেরকে যেহেতু বলা হয়েছে হলুদ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে, তাই আমরা এখানে লিখব 5:7। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে জোড়ায় কাজ 3-এর সমাধান করতে পারো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই নমুনা নির্দেশিকার মাধ্যমে তোমাদের গণিত বিষয়ের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের প্রস্তুতি নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।